আসসালামু আলাইকুম। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। ২১-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। এবং ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি মনে করে জামায়াতে ইসলামী। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার দিকে সবাই ঝুঁকবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতি এগুলে ভাষাও এগোয়। চকর মালিথা জানাচ্ছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 4 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। মাতৃভাষা আসলে মানুষের মানবিক সত্তারই জন্মগত অংশ। তাই দেখা যায় ধর্মান্তরিত হওয়াটা কষ্টসাধ্য বটে, কিন্তু ভাষান্তরিত হওয়াটা কঠিনতর। ধর্ম বদলালেও ভাষা বদলায় না। অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদ প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় ও আন্তর্জাতিক পদক প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের সাথে ফটো সেশনের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা নিজে মাইক্রোফোন হাতে শিশুদের প্রতিক্রিয়া জানতে চান। মনে হলো যে তারা দুঃখ নিয়ে গেল, সেজন্য বললাম যে আবার আসো, তোমাদের ভাষায় বলে যাও। ভাষা আমার মায়ের মতো আপন। Спасибо, уважаемый главный советник. Спасибо. অতিথিদের বক্তৃতার পর প্রধান উপদেষ্টা বলেন, ২১-এর চেতনা আমাদের জীবনে অপরিসীম। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক জাতিসত্তা গঠনের ভিত রচিত হয়েছে। জাতির উন্নয়নের সাথে ভাষার প্রভাব আছে বলে উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। ২১-এর চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ভাষার মর্যাদা ও ন্যায্য অধিকারের জন্য জীবন বাজি রেখে পাকিস্তানি শাসকের চোখ রাঙানি উপেক্ষা করে বুকের রক্ত বিলিয়েছেন যারা, পুরো জাতি শ্রদ্ধায় স্মরণ করছে সেই বীর শহীদদের। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। ফ্যাসিবাদীদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। জামায়াতের সিনিয়র নেতারা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে কল্যাণের রাজনীতি দরকার, যেখানে দুর্নীতি, দখল, চাঁদাবাজি থাকবে না। একটি গোষ্ঠী দেশের প্রয়োজনীয় সংস্কার না করে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন জামায়াতের নেতারা।
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অত্যাচার, নির্যাতন ও জুলুমের কারণে চরম বৈষম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। পরিস্থিতির উত্তরণে বিলম্ব হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কো চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, মহাসচিব অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট রেজাউল করিম ভূঁইয়া বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, প্রধান উপদেষ্টার সামনে দুটি পথ খোলা, প্রতিশ্রুত সংস্কার শেষে নির্বাচন দিয়ে সফল অথবা ব্যর্থ হওয়া। তবে ব্যর্থ হলে তাকে কেউ মনে রাখে না, কাজেই রাজনীতিকদের কথা অগ্রাহ্য করে সাহস করে অন্তত একটা কাজ করে দেখানোর আহ্বান জানান তিনি। ভাষা আন্দোলন থেকে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের ঐতিহাসিকতা শিরোনামে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে ওই আলোচনায় শিক্ষার্থীরা বলেন, সংস্কার না করে নির্বাচন দিলে অন্তর্বর্তী সরকার অবৈধ হয়ে যাবে এবং ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেন তেন সংস্কারের বিরোধিতা করেন নাগরিক কমিটির নেতারা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইসরায়েলে 3টি বাসে বিস্ফোরণের পর গোয়েন্দা নজরদারি জোরদার, পশ্চিম তীরে সেনা অভিযান চালাতে নেতানিয়াহুর নির্দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 5 উইকেটে 116 রান। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে পরপর 3টি বাসে বিস্ফোরণ হয়েছে। তেল আবিব শহরতলির 2টি এলাকায় ঘটনা ঘটে, তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। বার্তা সংস্থাটি জানায়, তেল আবিব শহরতলির ব্যাটিয়াম এবং হোলনের পার্কিং লটে 3টি খালি বাসে বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণ স্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। তেল আবিবের কাছে বাসে বিস্ফোরণের পর পাল্টা প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরে বড় ধরনের সেনা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ওই ঘটনাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে হামাসকে উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এবারে কৃষি সংবাদ। নাটোরে বাণিজ্যিকভাবে বাড়ছে মাশরুম চাষ। স্বল্প জায়গা এবং অল্প বিনিয়োগ হওয়ায় জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই চাষ। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালী ও বরগুনা জেলায় বন অধিদপ্তরের প্রায় 50 কোটি টাকা ব্যয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প যাচাইয়ে স্টেক হোল্ডার ও বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার সহ অন্যরাও ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এমন তথ্যে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $75.87। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI এর দাম 30 সেন্ট কমে ব্যারেল প্রতি $71.95 স্থির হয়েছে। যে দেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে সেই ভাষার প্রতি সবাই ঝুঁকবে বললেন প্রধান উপদেষ্টা। 21-এর চেতনায় সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান। সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করা ঠিক হবে না বলছে বিএনপি। জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে মন্তব্য। এবং ফ্যাসিবাদীদের তাড়ানো হলেও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি মনে করে জামায়াতে ইসলামী। একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া দাবি।